হার্টের অসুখ এমনই একটি বিষয় যে বাইরে থেকে আগেভাগে বোঝা যায় না, তবে সচেতনতার মাধ্যমে এই রোগ থেকে দূরে থাকা সম্ভব। আর বিজ্ঞানীদের মতে খাদ্যাভ্যাসে 5টি পরিবর্তন আনতে পারলে হৃদরোগ আর স্ট্রোক থেকে আমরা নিজেদেরকে খুব সহজেই রক্ষা করতে পারি। প্রতিদিন সকালে উঠে আমরা হাত, মুখ, দাঁত, চোখ সহ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার করি, যত্ন করি। কিন্তু আমাদের শরীরের ভেতরের অঙ্গগুলোর কি কোনো যত্ন নেই? হাত, মুখ, দাঁতের মতো হার্ট, কিডনি, ফুসফুসেরও যত্ন নেওয়া প্রয়োজন। তাহলে কি করা যায়? ভেবে দেখেন তো, কি করে নেবেন আপনার হার্টের যত্ন? কিভাবে হার্টকে শক্তিশালী করবেন? আর কি খেলে আপনার হার্ট সব সময় খুব ভালো থাকবে? আর এগুলিরই বিস্তারিত কিছু আলোচনা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পুষ্টিবিদদের মতে আপনার হার্টের সমস্যা দূর করতে গেলে কয়েকটি খাবার খেতে হবে। হার্টের সমস্যায় এমন খাবার খেতে হবে যাতে ফাইবার থাকে বেশি পরিমাণে, সেই সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্টও থাকবে। শুধু খাওয়া নয়, নজর দিতে হবে শরীরচর্চাতেও। কমলায় রয়েছে পেকটিন নামের আঁশ, যা কোলেস্টেরল কমাতে বেশ সহায়ক। এতে আরও আছে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। একটি মাঝারি আকৃতির কমলায় 62 ক্যালোরি থাকে এবং 3 গ্রাম আঁশ থাকে, তাই নিয়মিত খাদ্য তালিকায় কমলাকে স্থান দিন। কাঠবাদামে রয়েছে আঁশ, প্ল্যান্ট স্টেরল এবং হার্টের জন্য উপকারী ফ্যাট। কাঠবাদামে এলডিএল নামের খারাপ কোলেস্টেরল কমাতে বেশ সহায়ক, তাই নিয়মিত কাঠবাদাম গ্রহণের মাধ্যমে হার্টকে সুস্থ রাখা সম্ভব। তাই আজ থেকে কাঠবাদাম খাওয়া শুরু করুন। ওটমিলও আপনার খাবারের তালিকায় যোগ করতে পারেন। ওটমিলে রয়েছে প্রচুর দ্রবণীয় আঁশ, যা হার্টের বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। সমীক্ষায় দেখা গিয়েছে যে ওটস এলডিএল এবং টোটাল কোলেস্টেরল কমিয়ে আনতে সক্ষম। ওমেগা-3 যুক্ত মাছ খেতে পারেন প্রতিদিনের খাবারের তালিকায়। সামুদ্রিক মাছে থাকে হার্টের জন্য উপকারী ওমেগা ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন, যা হৃদরোগের আশঙ্কাকে অনেকাংশে কমিয়ে দেয়। এটি ধমনীতে প্লাক তৈরির প্রক্রিয়াকে ধীর বা মন্থর করে দেয়। সপ্তাহে কমপক্ষে 2 বার ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ গ্রহণ করা উচিত। এজন্য টুনা, স্যালমন, ইলিশ, পাঙ্গাস, রূপচাঁদা মাছ খাদ্য তালিকায় রাখা যেতেই পারে। এছাড়া আপনার খাদ্য তালিকায় শাকসবজিও রাখতে পারেন। শাকসবজিতে ক্যালোরি খুব কম থাকে, কিন্তু ভরপুর থাকে আঁশ, খনিজ, সেই সাথে ভিটামিন। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ শাকসবজি গ্রহণ করলে দেহের সঠিক ওজন ও রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। টমেটো, ব্রোকলি, পালং শাক, মিষ্টি আলুতে থাকে প্রচুর পুষ্টি, যা হার্ট ভালো রাখার জন্য খুব উপকারী। এছাড়া হলুদ, কমলা, লাল, সবুজ ইত্যাদি রঙের সবজি মিশিয়ে রান্না করলে তা আরও উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ হয়। রক্তে খারাপ কোলেস্টেরল হলো এলডিএল। রসুন এই এলডিএলের মাত্রা কমাতে দারুণ উপকারী। পুষ্টিবিজ্ঞানীরা রসুনকে অভিহিত করেছেন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে। এছাড়াও রসুন উচ্চ রক্তচাপ ও রক্তে গ্লুকোজের মান নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। সেই সঙ্গে এটি ঠান্ডাজনিত যে কোনো সমস্যা এবং ফ্লু প্রতিরোধ করে। হৃৎপিণ্ডের সুস্থতা ও সার্বিক সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন রসুনের একটি কোয়া খান। পালং শাক, এটি কিন্তু সবজি নয় ঠিকই, তবে শাকের মধ্যে খুবই উপকারী বলতে পারেন। সবুজের শাকে আছে খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট। পালং শাকে থাকা বিভিন্ন উপকারী উপাদান শরীরের উপকারী কোলেস্টেরল ও ক্ষতিকর কোলেস্টেরলের মধ্যে ভারসাম্য রাখতে কাজ করে থাকে। তাই নিয়মিত পালং শাক খাওয়ার অভ্যাস করুন, আর এটি হার্ট ভালো রাখতে দারুণভাবে কাজ করে থাকে। চোখ ও হার্টের জন্য গাজর কিন্তু খুবই উপকারী। গাজরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। হার্টের সমস্যা প্রতিরোধে গাজর কিন্তু খুব সাহায্য করে থাকে। হার্ট ভালো রাখতে তাই গাজর খান। গাজরের সলিউবল ফাইবার হাই কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ব্লাড সুগার লেভেল ঠিক রাখে। ক্যারোটিনয়েড সমৃদ্ধ গাজর ইনসুলিন রেজিস্ট্যান্স প্রতিরোধ করে, হাই ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে।
যেসব অসুখ সাহায্য করে থাকে গাজর খাওয়ার কারণে, তার মধ্যে হচ্ছে ওবেসিটি, অ্যালজাইমার, অ্যাজমা, মাড়ির সমস্যা, চোখের সমস্যা, কোলাইটিস, ইনসোমনিয়া, কিডনি, লিভার ও গল ব্লাডারের সমস্যা। চিনি ছাড়া দই অর্থাৎ টক দই হৃৎপিণ্ডের পাশাপাশি পুরো শরীরের জন্য অত্যন্ত উপকারী। করোনারি হৃদরোগ ও উচ্চ রক্তচাপে ভুগছেন যারা, তাদের জন্য টক দই বিশেষভাবে উপকারী। টক দই আপনার পরিপাকতন্ত্রের সুস্থতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেই সঙ্গে এটি ত্বকের জন্যও অনেক উপকারী। তাই প্রতিদিন চেষ্টা করবেন 1 কাপ টক দই খেতে। আর এতক্ষণ আপনারা যারা আমার সাথে আছেন, আপনাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই বাই।